এটা হলো সাইনাস, ঠিক আছে। এই যে কালো কালো যেগুলা এগুলা কি পিরামিড বা হলে হ্যাঁ মেডুলা বলা হয়, ঠিক আছে। আর এইখানে হচ্ছে এই যে এখানে দেখেন হাইপোইকুইক এরিয়া, এটা কি রেনাল কর্টেক্স, ঠিক আছে। আচ্ছা, আর এইটা যে দেখতেছেন এই যে বাহিরের যে অংশটা ইকোজেনিক, এটা হলো রেনাল ক্যাপসুল। তাহলে আমরা এই কয়েকটা জিনিস দেখবো, এই রেনাল ক্যাপসুলটা যদি ভিজুয়ালাইজ হয় তাহলে কি হবে, একটা রাউন্ডেড একটা হতেছে আমরা হচ্ছে বিন শেপে একটা কিডনি দেখতে পারবো। সেটা রাইট কিডনি হতে পারে, লেফট কিডনি হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে হতেছে রেনাল হতেছে ক্যাপসুল দেখব, তারপর কটেক্স দেখব। এই যে মেডুলার মেজার নিতে হয় না, কিন্তু আমরা কটেক্সের মেজার করি, ঠিক আছে। আর হতেছে এই মাঝখানে যে অংশ থাকে সেখানে হচ্ছে কি, এটা হতেছে রেনাল সাইনাস বা পেলভিক সিস্টেম যে এখানে থাকবে। এটার ভিতরে যদি সে ধরেন এখানে যদি কোনো প্যাথোলজি পাওয়া যায়, লাইক হতেছে সিস্ট থাকে বা হাইড্রোনেফ্রোসিস, কীভাবে বুঝবেন যে এটা সিস্ট, এটা হলো হাইড্রোনেফ্রোসিস। সে ধরেন আমরা যখন হতেছে হাইড্রোনেফ্রোসিস দেখি, তখন এই যে সাইনাসটা আছে না, এই সাইনাস এরিয়ার ভিতরে আমরা হাইড্রোনেফ্রোসিস দেখি যদি মাইল্ড থাকে, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিমরুর আল্ট্রাসাউন্ড টিভির পক্ষ থেকে সবাইকে যারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব মেডিকেল ডায়াগনস্টিক আল্ট্রাসাউন্ড অ্যান্ড রিসার্চ সেন্টারের পক্ষ থেকেও অভিনন্দন। আমরা মূলত আল্ট্রাসাউন্ড প্রমোট করে থাকি, আল্ট্রাসাউন্ড ট্রেনিং কীভাবে করতে হয়, আল্ট্রাসাউন্ড কীভাবে প্র্যাকটিস করতে হয়, মূলত এটা নিয়ে কাজ করতেছি। আমরা বিভিন্ন কন্টেন্ট তৈরি করি মূলত হচ্ছে ডাক্তারদেরকে বোঝানোর জন্য, এবং কিভাবে আমরা মানে আমাদের এই আল্ট্রাসাউন্ড ট্রেনিংটা ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে, যেমন রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, সবগুলা বিভাগে আমরা আল্ট্রাসাউন্ডের পরিচালনা করে আসছি এবং আল্ট্রাসাউন্ড ট্রেনিং দিয়ে আসছি। তো মূলত এটা আপনাদের জানানোর জন্য এবং কোন প্রসিডিওরে আমরা শিখাচ্ছি সেই বিষয়গুলো আমরা মানে আপনাদের কাছে তুলে ধরতে চাই। এবং আমরা যে প্র্যাকটিক্যাল ক্লাস করলাম আজকে, কিভাবে একটা রাইট কিডনি এবং লেফট কিডনি মেজার করতে হয় এবং টেকনিকটা, সেই টেকনিকটা আজকে দেখব। চলুন আমরা মেশিনে যাই দেখে আসি। আমরা হতেছে মোটামুটি হতেছে মানে একটা কিডনিকে কিভাবে ফাইন্ড আউট করা যায় এবং ইজিলি। হ্যাঁ, আমরা একটা করোনাল ভিউ নিব। করোনাল ভিউ দেখেন, আমরা যদি এইভাবে ধরি, এই যে ডিরেকশনটা উপর দিক থাকবে, ঠিক আছে। তাহলে এইভাবে ধরে জাস্ট এখানে ধরলাম। যদি শুধু কিডনি নেই তাহলে এরকম, আর কিডনি সহ যদি লিভার নিই তাহলে সেই ক্ষেত্রে আমরা এইভাবে ধরতে পারি, সেজিটাল অবলিক। লম্বা নিঃশ্বাস, পেশেন্টকে বলবো লম্বা নিঃশ্বাস টেনে বন্ধ, দেন হইতেছে ধরেন আপনি কোন বরাবর ধরছেন, এই যে জাস্ট হইতেছে লিভারের ভিতর দিয়ে আমরা কিডনি দেখব, ঠিক আছে। পেট ফোলাম। তবে এটা মনে রাখতে হবে, এটা প্রপটা ধরবেন কোন জায়গায়, এরকম। যদি এটা ছোটো মনে হয় তাহলে আপনি আর একটা কাজ করা যায়, আমি এখানে কিডনির ধরলাম। কিডনি আমরা এইভাবে মেজার করব, একটা হলো লেন্থ, একটা হচ্ছে এপি, ঠিক আছে। মেজার হয়ে গেলে আমি এখানে কিন্তু লিভারের মেজারও করে নিতে পারি, ঠিক আছে। কীভাবে দেখেন, এইটার লিভার বোঝা যাচ্ছে না, এই যে কিডনি দেখা যাচ্ছে, কিডনিটা এই মাঝখানে যেটা, এটা কি, এটা হলো সাইনাস, ঠিক আছে। এই যে কালো যেগুলা এগুলা কি পিরামিড বা হলে হ্যাঁ মেডুলা বলা হয়, ঠিক আছে। আর এইখানে হচ্ছে এই যে এখানে দেখেন হাইপোইকুইক এরিয়া, এটা কি রেনাল কর্টেক্স, ঠিক আছে। আচ্ছা, আর এইটা যে দেখতেছেন এই যে বাহিরের যে অংশটা ইকোজেনিক, এটা হলো রেনাল ক্যাপসুল। তাহলে আমরা এই কয়েকটা জিনিস দেখবো, এই রেনাল ক্যাপসুলটা যদি ভিজুয়ালাইজ হয় তাহলে কি হবে, একটা রাউন্ডেড একটা হতেছে আমরা হচ্ছে বিন শেপে একটা কিডনি দেখতে পারবো। সেটা রাইট কিডনি হতে পারে, লেফট কিডনি হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে হতেছে রেনাল হতেছে ক্যাপসুল দেখব, তারপর কটেক্স দেখব। এই যে মেডুলার মেজার নিতে হয় না, কিন্তু আমরা কটেক্সের মেজার করি, ঠিক আছে।
আর হতেছে এই মাঝখানে যে অংশ থাকে সেখানে হচ্ছে কি, এটা হতেছে সাইনাস, রেনাল সাইনাস বা পেলভিক্যাল সিস্টেম যে এখানে থাকবে। এটার ভিতরে যদি সে ধরেন এখানে যদি কোনো প্যাথোলজি পাওয়া যায়, লাইক হতেছে সিস্ট থাকে বা হাইড্রোনেফ্রোসিস, কীভাবে বুঝবেন যে এটা সিস্ট, এটা হলো হাইড্রোনেফ্রোসিস? সে ধরেন আমরা যখন হইতেছে হাইড্রোনেফ্রোসিস দেখি, তখন এই যে সাইনাসটা আছে না, এই সাইনাস এরিয়ার ভিতরে আমরা হাইড্রোনেফ্রোসিস দেখি যদি মাইল্ড থাকে, ঠিক আছে। যদি মডারেট হয় তাহলে আরেকটু বেড়ে যায়, আর হচ্ছে যদি হইতেছে সিভিয়ার হয় সেক্ষেত্রে মার্কেটলি যদি হয় তাহলে ফুল থাকে, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে যদি এখানে সিস্ট থাকে এই জায়গায়, এই মাঝখানে কখনো সিস্ট পাবেন না কোনো প্যাথোলজিতে। এই জায়গায় মাঝখানে যদি সাইনাসের ভিতর কখনো কোনো অ্যানিকোয়িক স্ট্রাকচার রাউন্ডেড দেখেন, সেটা কখনো সিস্ট হবে না, সেটা কী হবে? হাইড্রোনেফ্রোসিস হবে। কারণ পানির ভিতর তো কখনো পানি হয় না, হয়। তাহলে এটা কি করতে হবে, এই যে এই জায়গায় যদি দেখেন হচ্ছে কর্টেক্সের ভিতরে কোনো রাউন্ডেড কোনো সিস্টিক স্ট্রাকচার আছে, তখন আপনি এটাকে বলবেন সিস্ট, ঠিক আছে। সেটা হলে রাইট কিডনি হতে পারে, লেফট কিডনি হতে পারে, তাই তো? তাহলে এটা একটা গেল। আর দেখার ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে গিয়াসউদ্দিন এখানে একটু ধরেন, দেখার ক্ষেত্রে হচ্ছে কিডনি দেখার ক্ষেত্রে আপনি 1 সেকেন্ডে একটা ইমেজ নিতে পারবেন। এর ক্ষেত্রে এই যে ধরেন জাস্ট হচ্ছে আমি স্যাজেরিয়াল অবলিক করে আমি এইভাবে একটু ভিতর দিকে প্রেস করব, তাই না, সে পাশেটা। তবে এটা মনে রাখতে হবে এই কোস্টাল মার্জিনের সাথে থাকতে হবে। যদি ভিতরে অ্যাবডোমেনের ভিতরে দিয়ে দেন তাহলে কিন্তু আসবে না। দেন এখানে একবারে চাপায় ধরবেন, হ্যাঁ, এই যে পেট ফুলাম এখানে, এখানে থাকলেই শুধু এরকম দেখা যাবে, বুঝছেন, দেখছেন। আবার এটা আমি জাস্ট দিছে করোনাল ভিউ নিব, ঠিক আছে। দেখছেন নিঃশ্বাস বন্ধ, পেট শুধু বন্ধ রাখো, দুইটাই করতে পারবেন। একটা বন্ধ রেখে নিতে পারবেন, নিঃশ্বাস টেনে নিয়েও হবে। টেনে নিলে কি হয়, একটু ছোট দেখা যাইতে পারে, এই জন্যে শুধু বন্ধ রাখবে, বুঝবেন না? আচ্ছা, তাহলে এই দুইটা গেল। এখন আমি হলে লেফট কিডনিটা কীভাবে দেখাই, এটা দেখেন, ঘুরেন, ঘুরুন, ল্যাটারালি পেশেন্টকে শোয়ায় জাস্ট হতেছে আপনি কি করবেন, এটাও আমি আপনার দুইটা ভিউতে আমি দেখাতে পারি। সেটা হচ্ছে এখানে আমরা যদি ডুয়েল করে নিই, এটাতে ধরেন একটা হতেছে এই যে সেজাইটাল, এটা একটা সুন্দর একটা বিন শেপ, এইভাবে আপনাকে ধরতে হবে, হ্যাঁ। এই যে সেজাইটাল অবলিক ধরতে হবে, ঠিক আছে। অবলিক ধরলেই এই যে অবলিকলি চলে আসবে একটা, হ্যাঁ, এইভাবে একটা। আর আপনি আরেকটা যেটা করতে পারেন, এই যে এভাবে দেখতে পারেন। সব অর্গানেই আপনি করে দেখতে পারেন, বুঝছেন। দেখছেন ট্রান্সভার্স ধরলে আপনি একটা জিনিস মনে রাখবেন যে ট্রান্সভার্স মানেই ওভাল শেপ হবে, ঠিক আছে। আর যখন হচ্ছে লম্বাটে দেখা যাবে স্যাজিটালে, ঠিক আছে। দেখছেন একই জায়গায় আমি এটাকে জাস্ট এভাবে ঘুরাই দিব। তবে এটা মনে রাখবেন, ঘুরা দেওয়ার সময় ট্রান্সভার্স মানে এই ডিরেকশন আপনার দিকে থাকবে, এটা মনে রাখবে। সব আল্ট্রাসাউন্ড করার ক্ষেত্রে ট্রান্সভার্স মানে এটা আপনার দিকে থাকবে, আর স্যাজিটাল করার সময় পেশেন্টের মাথার দিকে থাকবে। কিন্তু আমরা কিন্তু করি না, কখন করি না, কারণ তো যখন লিভার মাপতেছি, কে যেন বলতেছিলেন যে এটা নিচে দিয়ে হবে, বলতেছিলেন না, আমরা এখানে বুঝতেছেন কিন্তু ওখানে যা কেউ বুঝবেন না, কারণ ওইভাবে আমরা শিখাইছি, বড় বোনে কইছে, ওই আপাই কইছে, ওইভাবে হয়। হ্যাঁ, ট্রান্সভার্স ভিউতে এইভাবে, ঠিক আছে। এতক্ষণ আমরা কিভাবে একটা রাইট কিডনি এবং লিভার সাথে কিডনি কিভাবে দেখা যায় এবং করোনাল ভিউতে কিভাবে দেখা যায় সেটা দেখানোর চেষ্টা করেছি। এবং এরপরে আমরা লেফট কিডনি কিভাবে দেখা যায় এবং লেফট কিডনির সাথে স্প্লিন উইথ লেফট কিডনি একসাথে কিভাবে দেখা যায় এবং কিভাবে মেজার করতে হয় সেই বিষয়টা দেখানোর চেষ্টা করছি। আশা করি এই ভিডিওটি আপনারা দেখলে আপনারা নিজেরা আবার চেষ্টা করলে রুক্ত করতে পারবেন এবং এটা ভালো করে করার জন্য আপনি বারবার ভিডিওটি দেখবেন এবং এটার অনুসারে প্র্যাকটিস করবেন। সেই ক্ষেত্রে আপনার স্কিলটা ডেভেলপমেন্ট হবে। আমি মূলত এই চ্যানেলটা ক্রিয়েট করছি স্কিল ডেভেলপমেন্ট দেওয়ার জন্য। অন হতেছে আল্ট্রাসাউন্ডে আসলে আমাদের দেশে না শুধু
দেশে এবং দেশের বাহিরেও কিন্তু আল্ট্রাসাউন্ডের ভালো ডিমান্ড রয়েছে। আমরা এর আগেও অনেক ভিডিও তৈরি করেছি। তো আমরা এই ভিডিওতে আরও কিছু অ্যাড করেছি, সেগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। আশা করি এই ভিডিওটি দেখলে ভালো লাগবে। তো আজকে এ পর্যন্ত ভীমরুর আল্ট্রাসাউন্ড টিভির পক্ষ থেকে এবং ভীমরুর প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে জানা আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।